এভরিওয়ান, আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের নিয়ে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে একটা নতুন টপিক না, আলাদা একটা টপিক নিয়ে এসেছি। সেটা হলো আমার সাথে যা আজকে ঘটেছে, মানে সত্যি খুবই খারাপ লাগছে আর হাসিও পাচ্ছে, কেমন জানি একটা লাগছে। মানুষ না বুঝে না সুঝে অনেক কিছু বলে ফেলে, তো সেটাই ভিডিও আজকে নিয়ে আসলাম। আর যারা আমার আশেপাশের জন আছে, মানে যারা আমার ব্লগ দেখো রোজ দিন, তাদের জন্য এই ব্লগটা, মানে যারা আমার আশেপাশের লোকজন যারা ব্লগ দেখো আমার, তো হয়তো আশেপাশে অনেকেই আমার ব্লগ দেখে হয়তো আমার সাথে তেমন কথা হয় না, অনেকে আবার পছন্দ করে, অনেকে আবার অপছন্দ, তাতে আমার কোনো ব্যাপার নেই। তো আমি এটাই বলবো, যারা আমার ব্লগ দেখো রোজ দিন দেখো, তাদের জন্য এই ব্লগটা। তো আজকে একটা আমার সাথে যা ঘটেছে, 2 দিন আগে আমি একটা ব্লগ পোস্ট করেছিলাম, সেখানে বলেছি যে পাড়ার লোক ভীষণ খারাপ হয়, কিন্তু যে দেখেছি ভিডিওটা সে হয়তো ভিতরটা দেখেনি। তাকে বলবো একটু ভিতরটা দেখে নিও যে আমি কি বলেছি। খারাপ তো কিছু বলিনি, হ্যাঁ উপরে থাম্বনেল আমি দিয়েছি পাড়ার লোক খুব খারাপ হয়। বাট একটা কথা বলবো, যারা ইউটিউবে কাজ করে বা ইউটিউব যারা করে, বড় বড় ক্রিয়েটাররা যারা মানে ভিডিও করে, যারা যারা মানে বড় বড় যারা ইউটিউবাররা, তারা দেখবে থাম্বনেলে কিন্তু অনেক ধরনের লেখে, বাট দেখায় আরেক ধরনের। সেম কিন্তু থাম্বনেলে কিন্তু সবাই, আমি বলে না, অনেকেই আছে থাম্বনেলে কিন্তু নানান ধরনের জিনিস লেখে, বাট রিয়েলিটি কিন্তু ওটা হয় না, ভিতরে কিন্তু আলাদা ধরনের কথা বলে। সে হয়তো আমি ভিডিওটা করেছি, হয়তো থাম্বনেলে, হ্যাঁ মানে আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না তারা আমার ব্লগ দেখে, আমি সত্যি জানতাম না। তারা না, মানে যাদেরকে ওরা বলেছে, মানে মানে ওরাই হয়তো আমার ব্লগ মাঝে সাঝে দেখে, তারা হয়তো দেখেনি, মানে তাদেরও দোষ না, ওর পরে থাম্বনেলটা দেখে হয়তো বুঝে ফেলেছে যে কিছু খারাপ কিছু বলেছি, কিন্তু মোটেও খারাপ কিছু বলিনি আমি। হয়তো ভিতরে তোমরা হয়তো ব্লগটা দেখোনি, তোমরা একটু ভিতরে চেক করে এসো। আমি সত্যি ব্লগে এমন কিছু বলিনি, আর আমি কেনই বা বলবো। হ্যাঁ, থাম্বনেলে নানান ধরনের জিনিস লেখে, সেটা যেটা ভিতরে আছে সেটার উল্টোটা থাম্বনেলে লেখে সবাই। তো সেটাই হলো একটা ব্যাপার। অনেকে যারা যারা ইউটিউব করে, তারা হয়তো, যারা ইউটিউব তোমরা দেখো হয়তো বুঝতে পারবে। যাই হোক, ওগুলোই আমি ফলো করি বেশি। আর দেখো, সবাই কিন্তু মানে দেখে না ভিডিও, তাদেরকে অ্যাক্টিভেশন কি বলে, যাই হোক, তাদের মানে ভিতরে মানে ওদেরকে বুঝতে হবে যে ভিডিওটা ব্লগটা কেমন। আমি জানি না আমি সাজিয়ে কথা বলতে পারছি কি পাচ্ছি না, কিন্তু সত্যি মানে যারা ভিডিও বানায়, যারা দেখে ভিউজরা, উপরে ভিডিও দেখে কিন্তু ওরা আসে না, ওরা থাম্বনেলটা সুন্দর দেখতে চায়, থাম্বনেলটা কেমন কীরকম দেখতে চাই সেটা নিয়ে কিন্তু ওরা আমাদের চ্যানেলটাকে গ্রো করায়। তো সেটাই আমি বলবো, থাম্বনেলে দেখে কিন্তু কেউ ভিডিও প্লিজ মানে নিজেকে খারাপ ভেবো না। আমি সত্যি কিছু খারাপ বলিনি সেখানে যে আমি কেউ খারাপ বলবো। আর আমি এখনও পর্যন্ত মানে আমি সত্যি বাইরের কেউকে আমি পার্সোনালি কেউকে আমি চিনি না, জানি না, আর খারাপও আমি বলার আমার কোনো অধিকার নেই। আর যা আমার ফ্যামিলি নিয়ে আমি সারাক্ষণ থাকি, আর এমনি আমি কেউ খারাপ বলিও না। আর আশেপাশের জনের সাথে আমার মানে সুন্দর একটা পরিচয়, যেটা হয়তো আমি জানি, আর আমার আশেপাশের লোকজনের জন্য একটা সুন্দর কিন্তু আমার পরিচয়। হ্যাঁ, একটু থাম্বনেলে ভুলভাল লিখেছি, হ্যাঁ ঠিকই আমি মানলাম। থাম্বনেলে লেখাটা হয়তো একটা কারণ ছিল, কারণ থাম্বনেলটা এমন একটা জিনিস যে থাম্বনেল না দিলে পরে মানুষ সেই ভিডিওটা দেখতে চায় না। সেই জন্য থাম্বনেলটা কিন্তু আমাদেরকে উল্টোভাবে জিনিসটা লিখতে হয়, সেই জন্য আমাদের হয়তো অনেক কিছু ভুল জগৎ বলে ফেলি সেইখানে। কিন্তু হ্যাঁ, ভিতরে কি লেখা আছে, ভিতরে কি বলছি আমি, সেটা তোমাদেরকে জানাটা বেশি জরুরি, যে ভিতরে কি জিনিসটা এমন কিছু বললো। তো সেটাই। আর যে বৌদিকে নিয়ে আমি কথা বলবো, সেই বৌদিটা ভীষণ ভালো, সত্যি খুবই ভোলা আর খুবই সেন্সিটিভ একজন মানুষ। আর হ্যাঁ, আমি রোজ ব্লগ করি, তোমরা দেখো ভিডিওটা আমি কন্টিনিউ আমি বাড়ির থেকে করছিলাম, আমি মাদের বাড়িতে ওই সময়টা যাচ্ছিলাম। তো ওই সময়টা আমাকে বৌদি ডাকলো, তো ভিডিওটা আমার কন্টিনিউ করা ছিল, মানে অন করা ছিল, যেহেতু বৃষ্টি দেখাচ্ছিলাম, আমি রাস্তাঘাট দেখাচ্ছিলাম, সেখানে আমার বৌদি কথা বলছিল, সেটা আমি তুলেছি, অল্প বেশি তুলেছি। 1 মিনিটের ভিডিও মনে হচ্ছে, তোমরা দেখে নিও, 1 মিনিটের ভিডিও। তো সেটা আমি ক্যাপচার করে ফেলেছি, যেহেতু ক্যামেরাটা আমার বৌদির কাছেই ছিল, তো সেই জন্য ভাবলাম একটু তুলে নিই, কী হয়েছে, এখন সবাই করে, তোমরা তো জানো আমি রোজই ব্লগ করি। তো যাই হোক, সেটা আমি তুলেছি, সেটাই আমারই ভুল ছিল। বেচারা ও আমাকে খুব মানে আমাকে খারাপ লাগছে, ও আমাকে বলছে ভিডিওটা তোর সাথে কি আমার কোনো ঝগড়াঝাটি হয়েছে। আমি বললাম না, তো ঝগড়াঝাটি হয়নি,
তো বলে কি এরকম এরকম মানে আমার সাথে তোর সাথে আমার নাকি ঝগড়াঝাটি লেগেছে, হ্যান ত্যান, মানে ভীষণ খারাপ লাগছে। ওর সাথে আমার কোনো ঝগড়া লেগেনি, ওর সাথে আমার সুন্দর একটা সম্পর্ক। আর ওর সাথে বলতে না, আমার পাড়াপড়শির লোক যারা যারা আছে এখানে আমার সবার সাথে কিন্তু আমার সুন্দর একটা সম্পর্ক। আমার কারোর সাথে কোনো ঝঞ্ঝামেলা বলতে কিচ্ছু নেই, একদম সিধা মনে থাকি একদম। আর যারা যারা আছে মানে ইউটিউবটাই ভিডিও করি, এগুলো আসে লোকজন দেখে, আমার সোশ্যাল মিডিয়ার ভিতরে যারা আছে ওগুলো আমার দেখে, ওরা আমার ভীষণ ভালোবাসে। সেলিব্রিটি বড় হতে না পারলেও হালকা হালকা লোকজন কিন্তু আমাকে অনেকটা ভালোবাসে, চেনে, এটাই আমার কাছে কিন্তু অনেকটা। কিন্তু হ্যাঁ, কেউ আঘাত দিয়ে ভিডিও বানানোটা এটা আমার হয়তো ভালো লাগবে না। কেউ আঘাত দিয়ে ভিডিও বানানো আমার খুবই খারাপ লাগছে। তো ওই জিনিসটা আমাকে বৌদি যেভাবে বলছিল আমার ভীষণ খুব খারাপ লেগেছে, কিন্তু আমি যেমন কিছু বলিনি সে বলছে আমাকে, ভীষণ খারাপ লেগেছে। আর আমার ভীষণ খারাপ লেগেছে বৌদিকে কেন উঠালাম আমি, সত্যি আমার সত্যি খারাপ লাগছে খুবই। আর সত্যি কথা বলতে যে আমার ভিডিওটা দেখেছো, আমি আরেকবার বলছি, তুমি আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে পারবে, আমি কি বলেছি কি বলিনি। যে দেখেছো আমার এই ভিডিওটা বা এই ভিডিওটা যারা দেখবে, অনেকই জায়গার মানে আমি যেখানে থাকি সেখানে অনেক মানুষ হয়তো আমাকে চেনে, ভিডিওতে মাধ্যমেই চেনে হয়তো। তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখো, আমি কি বলছি। থাম্বনেলে হয়তো অন্য কিছু বললো, ভিতরে কিন্তু অন্য কিছু থাকে। যাই হোক, এতটুকুই বলে একটা মেসেজ ছিল তাদেরকে। তো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, তারপরে আমাকে বলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা তো বেশিরভাগ কন্ট্রোভার্সি ভিডিওই পছন্দ করো, কোথায় ডেলি ব্লগ। আজকালকার মানুষরা জীবনে ভালো জিনিস দেখতে পারে না, সবটাই খারাপ খারাপ জিনিসই দেখতে পারে। তো কন্ট্রোভার্সিটাই বেশিরভাগ তোমরা পছন্দ করো আমার ভিডিওগুলো, ভালো ভিডিও তোমরা পছন্দই করো না। যাই হোক, চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা না তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার ছিল। যাই হোক, টাটা।